হরে কৃষ্ণ। আমরা এখন যাচ্ছি ঠাকুরগাঁ জগন্নাথ মন্দিরে। আমি আছি, আমার যে সুভদ্রা মা আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য রইল যে কিভাবে জগন্নাথ মন্দির জগন্নাথ দেব রথ টানে। সম্পূর্ণ ভিডিও দেখাবো। হরে কৃষ্ণ। ঠাকুরগাঁও পৌঁছতে না পৌঁছতে চোখে পড়ে গেল রথ। রথটি সাজানো হচ্ছে বিভিন্ন রঙের ফুল ফল দিয়ে। জগন্নাথ যে রথে আরোহণ করে তা হলো নন্দীঘোষ। চাকা হচ্ছে 16টি, রং লাল ও হলুদ, 45 ফুট উচ্চতা। এভাবে বলদেব রথ, তালধ্বজ, সুভদ্রার পদ্মরথ, 3টি রথে করে পুরীধামে রথযাত্রা হয় মাসির বাড়ি গুন্ডিচা পর্যন্ত। তারই অনুকরণ করে আমাদের ঠাকুরগাঁও রথটি ঠাকুরগাঁও শহরে ঘুরে আমার মন্দিরে আনা হবে। কৃষ্ণভক্ত বন্ধুরা, আমি প্রথমে ভাবছিলাম কোনো ভক্ত হয়নি, কিন্তু ভিতরে এত পরিমাণ ভক্ত বিশ্বাস করার মতো নয়। প্রথম গেট থেকে শুরু করে স্টেজ পর্যন্ত প্রচুর ভক্ত। প্রচণ্ড গরমে ভক্তরা প্রসাদ পাচ্ছে। বন্ধুগণ, সবই জগন্নাথ দেবের কৃপা। স্টেজে ভক্তিপ্রিয় স্বয়ং মহারাজের মুখে জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করলাম। জগন্নাথের কি অপূর্ব লীলা! মহারাজ বললেন, সেই চৈতন্য মহাপ্রভু জগন্নাথের রথের সামনে এমন নৃত্য করেছিল, জগৎবাসীকে প্রেমের বন্যায় ডুবিয়ে রাখছিল। তারপরে বন্ধুরা, আমি ডবল রাস্তার এক পাশে দেখি সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ হয়ে গেছে ভক্তে। এদিকে আরও অনেক ভক্ত। এভাবে টাঙ্গন ব্রিজ পর্যন্ত ভক্তের সমাগম। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জগন্নাথরূপে প্রকাশিত হলেন সংক্ষিপ্তভাবে আমি বর্ণনা করছি। স্কন্দ পুরাণে বলা হয়েছে, সত্যযুগের শুরুতে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় বৈষ্ণব রাজা মালদেশের অবন্তী নগরে রাজত্ব করেন। তিনি চর্মচক্ষুতে পৃথিবীতেই ভগবানকে দর্শন করার অতিশয় ব্যাকুল হন। ভগবত প্রেরিত কোনো কার্তিক ব্রাহ্মণ তাকে শ্রীক্ষেত্রে নীলমাধব বিগ্রহের কথা বলেন। বহু সন্ধানের পর রাজপুরোহিত বিদ্যাপতি নীল গিরির পশ্চাতে শবর নামে এক অনার্য জাতির অঞ্চলে বিশ্ববসু নামক এক শবর ভক্তের জগন্নাথের আসছে ভক্তকে কৃপা করার জন্য। জয় জগন্নাথ। জগন্নাথে নমো নমো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন, রথটি এখন ঠাকুরগাঁও পুরো শহরটি ঘুরে ঘোরানো হবে। জগন্নাথের অনেক মাহাত্ম্য রয়েছে। কেউ যদি দূর থেকে জগন্নাথদেবকে দর্শন করে, তাহলে জগন্নাথদেব কৃপা করে আর সমস্ত পাপ অচিরেই ধ্বংস হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা সবাই আসবেন ঠাকুরগাঁও এই জগন্নাথ মন্দিরে, অনেক কৃপা লাভ করবেন। স্বয়ং জগন্নাথদেব কৃপা করার জন্য রাস্তায় নেমেছেন। হরে কৃষ্ণ। জয় রাধে।